বেশ কিছুদিন হচ্ছে রাত্রেবেলা করে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু সকালে ওয়েদারটা বেশ ভালো লাগে দেখতে। আমি কিন্তু ঘুম থেকে উঠে এটাই আর কি দেখছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওয়েদারটা দেখলে হবে না, আমার ঘরের কাজও অনেক আছে, যেহেতু আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে সেই কারণে কিন্তু আমি কোনো বাসি কাজ সারিনি। আগে ভাবলাম রুটিটা করে দিয়ে দিই, ও কিন্তু খেয়ে বেরিয়ে যাবে দোকানে, সেই কারণে দেখো খেতে দিয়ে দিলাম। আর ও এদিকে খাচ্ছে, আমি এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে, যেহেতু রুটি করেছিলাম সেই কারণে আমি প্রত্যেকবার রুটি করার পরে গ্যাসটা ভালো করে মুছে নিই, যেহেতু আটা পড়ে থাকে সেই কারণে। তারপর রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরটা মুছে নিলাম। আমাদের এখানে প্রচুর হাওয়া দেয়, সেই কারণে সবসময় রান্নাঘরের দরজা বা সামনের দরজা যদি খোলা রাখি প্রচণ্ড পাতা বা ধুলোবালি ঢোকে, সেই কারণে কিন্তু আমার বারবার করে ঘর ঝাড় দিতে হয়, কিংবা অনেকবার করে ঘর মুছতেও হয়। রান্নাঘরটা মুছে তারপরে কিন্তু অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব কেচে দিলাম। আগের দিন দেখলাম না, তোমাদেরকে দেখালাম, যেহেতু চাদরটা তুলে দিয়েছি সেই চাদরটা কিন্তু কালকে আর কাচতে পারিনি, আজকে সকালে কেচে দিলাম। তো তার সঙ্গে দুটো নাইটিও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব মেলে দিলাম এখন। তারপরে দেখি আজকে মাছ আলা এসছে, ওনার কাছ থেকে একটু মাছ নিয়ে নিলাম। আজকে কিন্তু বেশ অনেক বড় সাইজের একটা শোল মাছ নিয়েছি। তো সেটা আর কি মেয়ে কিন্তু বসে বসে চেয়ারে দেখছিল, ও কিন্তু দেখতে পায় না, ওখানে চেয়ারটা নিয়ে গেছে। তারপরে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না করেছি গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, তার সঙ্গে শোল মাছের একটা ঝোল। রাতের দিকে কিন্তু সেরকম কিছু খাইনি, একটু মুড়ি